আমি তাসও খেলতাম, জুয়া খেলতাম, লটারি টিকিট কাটতাম, বিড়ি, সিগারেট, গুটখা, তাম্বাকু, গাঁজা এই সবই নেশা আমি করতাম। কিন্তু জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পরেই আমার এইসব নেশা দূর হয়েছে। আজকে দেখেন সমাজের মধ্যে ছোট ছোট বাচ্চারা নেশা করে। এখন ভারতবর্ষের মধ্যে নেশা কেন্দ্র কেন? সরকার যে আছে, সরকারও এই নেশাকে দূর করতে পারেনি। আপনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার দীর্ঘদিনের যে নেশা ছিল সেটা ছেড়ে গেছে, তো আর কি কোনো লাভ পেয়েছেন? সব থেকে প্রথম লাভ তো হলো কলিযুগের মধ্যে সত্যগুরু পেয়েছি, সত্য সাধনা পেয়েছি। যেরকম আমার পাইলসের রোগ ছিল, যেটাকে আমরা বাবাসির বলে পরিচিত। আমার হার্নিয়ার রোগ ছিল, যে জল জমে গেছিল। তো ডাক্তার একবার আমি দেখিয়েছিলাম, তো ডাক্তার আমাকে বলছিল এটাকে অপারেশন করতে লাগবে। তো আমার আর্থিক অবস্থা সেরকম ভালো ছিল না, তাই আমি অপারেশনের টাকা জোগাড় করতে পারি নাই। যখন আমি জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের শরণে এসে নাম দীক্ষা নিয়ে ভক্তি করতে শুরু করলাম, বিনা ট্রিটমেন্টে আর বিনা চিকিৎসায়, বিনা ওষুধ খাওয়াতেই আমার এইসব রোগ সমাপ্ত হয়ে গেছে। এখন আমার ঘর স্বর্গের মতো আছে, আমার বউ অনেক খুশি আছে, আমার বাচ্চা অনেক খুশি আছে। কত সুন্দর আমরা ফ্যামিলিতে এখন আনন্দ ভোগ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করুন।